আজ পবিত্র শবে বরাত, হিজরি বর্ষের শাবান মাসের মধ্যরজনী। এ রাতে মুসলিম উম্মাহ আল্লাহর রহমত ও দয়ার সন্ধানে রাত জাগেন। সূর্য অস্ত যাওয়ার পর থেকে সুবহে সাদিক পর্যন্ত পালিত এই রাত হল ক্ষমা ও আত্মশুদ্ধির এক বিশেষ সুযোগ। এই রাতে মহান আল্লাহ তার বান্দাদের দিকে দয়া ও রহমতের দৃষ্টিতে তাকান। শবে বরাত নিয়ে পবিত্র কুরআনে কোনো নির্দেশনা না এলেও একাধিক হাদিসে স্পষ্ট বর্ণনা রয়েছে। আয়েশা রাদিয়াল্লাহু আনহা থেকে বর্ণিত একটি হাদিসে এসেছে, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহ তাআলা মধ্য শাবানের রাতে দুনিয়ার আকাশে অবতরণ করেন এবং বনু কালব গোত্রের ভেড়ার তুলনায় আরও বেশি মানুষকে ক্ষমা করেন। আরও একটি হাদিসে বর্ণিত হয়েছে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শাবান মাসে সবচেয়ে বেশি নফল রোজা করতেন। এ থেকে বোঝা যায় শাবান মাসে নফল রোজা রাখার বিশেষ ফজিলত রয়েছে। অনেকে মনে করেন শবে বরাতের রাতে ভাগ্য বা বরাত নির্ধারিত হয়, কিন্তু কোরআন বা বিশ্বাসযোগ্য হাদিসে এমন কোনো উল্লেখ নেই। শব্দটি শবে বরাত এর অর্থ হল মুক্তির রজনী। এই রাতে ধর্মপ্রাণ মুসলিমগণ অতীতের ভুলের জন্য আল্লাহর দরবারে ক্ষমা প্রার্থনা করে এবং আগামীর জন্য সৎ পথে চলার অঙ্গীকার করে। শবে বরাতের রাতে নফল নামাজ, কোরআন তেলাওয়াত, জিকির ও দোয়ার মাধ্যমে আল্লাহর নৈকট্য লাভের চেষ্টা করা উত্তম। পাশাপাশি মৃত আত্মীয় স্বজনদের জন্য দোয়া, নিজের ও সমাজের কল্যাণ কামনাও এ রাতের গুরুত্বপূর্ণ আমল। শবে বরাত আমাদের মনে করিয়ে দেয় জীবন ক্ষণস্থায়ী, তাই এই রাত হোক আত্মসমালোচনার, ক্ষমা প্রার্থনার এবং আলোর পথে ফিরে আসার এক পবিত্র সুযোগ। ফেরদৌসী স্বর্ণা, ঢাকা জার্নাল।